মন্ত্রী ও বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পেল। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য, বিধানসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিধায়ক ও সরকারি মুখ্য সচেতকদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি পাশ হয়। এ বিলের সমর্থনে বক্তব্য রাখেন আইনমন্ত্রী রতনলাল নাথ। বক্তব্যে মন্ত্রী জানান, 1963 সাল থেকে রাজ্য বিধানসভা শুরু হয়। এখনো পর্যন্ত 791 জন এমএলএ ও মন্ত্রী রয়েছেন। তিনি আরও জানান, মন্ত্রী ও বিধায়কদের মধ্যে এখন 82 জনের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছে। রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন সিং এর স্ত্রী ফ্যামিলি পেনশন পাচ্ছেন। তিনি আরও জানান, বেতন ভাতা বৃদ্ধির প্রয়োজন এই কারণে যে অনেক বিধায়কের পরিবারের সদস্যরা বহু কষ্টের জীবন ধারণ করছেন। এক্ষেত্রে বিধায়ক শ্যামাচরণ ত্রিপুরা পরিবারের কথা তুলে ধরেন মন্ত্রী রতনলাল নাথ। তারপরে সরকার থেকে গভর্নমেন্ট স্কোপ আছে যে দেওয়া নো স্কোপ, তাহলে এমএলএ দিচ্ছে তো তাদের যদি পয়সা না পারে কোথেকে দেবে স্যার? কোথেকে দেবে? মন্ত্রী আমরা কোথেকে অর্জন করতে হবে? কটা ফেস করে এই এমএলএ যে দাঁড়িয়ে আছে সবাই কথা বলছে, কেন বলবে তাদের কথা? এই যে সংখ্যা অতীতটা আমরা জানি না এবং সেই জন্য তাদের পেনশন আমরা বাড়িয়েছি। যেমন ফ্যামিলি পেনশন 25,000 টাকা পেত, এখন তাদের কত করেছি? 48,000। তাহলে সচিবের স্ত্রী 48,000 না পাওয়া চাইছেন, তার স্ত্রী 48,000 না পেতে চাইছে কেউ? এরকম আছে 82, যেটা বললাম 82। এটা ভাবতে অনেক না, যারা খবর রাখে অবশ্যই অনেকে খবর রাখে স্যার, যারা মেরেছিলেন তাদের স্ত্রী কিংবা স্বামী যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, এটা বলছি একটু আগে। এবার অনেকটা আমরা এই দুটো, একটা হলো ফ্যামিলি পেনশন আর একটা হলো পেনশন, এই দুটো আমরা এলিমিনেট করছি। আরেকটা করছি এনি টাইম, একটা শব্দ 4.5 বছর ছিল, 4.5 বছর থাকলে এটা যদি দেখা যায় 4.5 বছর সময় কোন একজন মারা যায়, কোন অ্যাক্সিডেন্ট পরে যে ইলেকট্রিক আসবে। বেতন ভাতা সংক্রান্ত বিলের বিরোধিতা না করলেও বিরোধী দলনেতা সংশ্লিষ্ট বিল নিয়ে আলোচনা অংশগ্রহণ করে জানান, রাজ্য বিধানসভায় 12 জন বিধায়ক রয়েছেন যারা 1981 সাল থেকে 2016 সাল পর্যন্ত কোনো না কোনো সময়ের জন্য নির্বাচিত হয়েছিলেন। এদের মধ্যে প্রয়াত মধুসূদন সাহা এবং প্রশান্ত কপালী পরিবারের কেউ নেই যে তারা পেনশন পাবেন। তিনি আরও জানান, মোট 9 জন বিধায়কের পরিবার রয়েছে, তাদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অসুবিধা রয়েছে। সংশ্লিষ্টদের সম্পর্কে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকারকে দেখার জন্য অনুরোধ জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 1981 থেকে 2016 বিভিন্ন সময়তে পেনশন পাওয়ার ক্ষেত্রে তাদের যে এই ডিউরেশন দরকার এগুলো থাকার কারণে হয়। তো এতে 12 জনের মধ্যে 2 জন প্রশান্ত কপালী এবং মধুসূদন সাহা, তাদের বোধহয় সার্ভাইভিং ক্লেমেন্ট কেউ নেই, তাহলে 10। তার মধ্যে দুর্বার রিয়ান্স এআইএ বিধায়ক ছিলেন এবং মন্ত্রীও ছিলেন কিছুদিন, আরও বোধ হয়, কারণ একমাত্র স্পাউস ক্লেম করতে পারেন আছে কিনা আমি জানি না। তাহলে থাকলো আরো 9। আমি রিকোয়েস্ট করব যে এই যাতে না হলেও তাদের সম্পর্কে গভর্নমেন্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য, রেস্ট্রিকটিভ না হলেও প্রসপেক্টিভ, অন্তত তাদের ফ্যামিলি মেম্বাররা তারা এই চিকিৎসা ইত্যাদি সুযোগ সুবিধা পায়। বেশিরভাগের ক্ষেত্রে তাদের স্পন্সরাই হবে, এটা গভর্নমেন্ট যেন একটু বিবেচনা নেয়। এদিন বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। Of the Minister, Speaker, Deputy Speaker, Leader of the Opposition, Government Chief and the members of the Legislative Assembly of Tripura. 9th Amendment Bill 2024, the Tripura Bill number 9 of 2024 বিবেচনা করা হোক। যারা কর্তার পক্ষে আছে তারা হা বলবেন,
যারা বিপক্ষে না বললেন, আমি মনে করি না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। Report RE News.